ঢ্যাঁড়সের অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন। আজ আমি ঢ্যাঁড়সের একদম নিরামিষ একটি রেসিপি নিয়ে চলে এসেছি 1 চামচ বেসন দিয়ে। ঢ্যাঁড়স বা ভেন্ডির এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে আর রুটি পরোটার সাথে পুরো জমে যাবে। আজকের রেসিপিটা দেখার পর তো আপনারা না বানিয়ে থাকতেই পারবেন না। ঢ্যাঁড়স বা ভেন্ডির নিরামিষ রেসিপি তৈরি করার জন্য এখানে আমি 200 গ্রাম ভেন্ডি নিয়েছি। তারপরে এই ভেন্ডিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার কাপড় দিয়ে ভেন্ডিগুলোকে মুছে নিতে হবে, যাতে এক ফোঁটাও জল না থাকে। ভালোভাবে শুকিয়ে নিতে হবে। এখন আমি ভেন্ডিগুলো কেটে নেব। তার জন্য দুই দিকের অংশটা বাদ দিয়ে 4 ফালি করে নিতে হবে। যদি ছোট সাইজের হয় তাহলে গোটাই রাখবেন, আর বড় হলে 2 ফালি দিয়ে নেবেন। আপনারা যদি চাকু দিয়ে না কাটতে পারেন তাহলে বটি দিয়ে কেটে নেবেন। খুব সাবধানে কাটবেন, কারণ ভেন্ডি কিন্তু ভীষণ লোদলোদে হয়। এখানে দেখুন বন্ধুরা, একটা ভেন্ডি কেটে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এইভাবেই আমি সবকটা ভেন্ডি কেটে নিয়েছি। ভেন্ডিটাকে কাটার পর এইভাবে থালার মধ্যে ছড়িয়ে রাখবেন, তাহলে দেখবেন যে জল জল ভাবটা থাকে সেটা অনেকটা শুকিয়ে যায়। এখন এই ভেন্ডি সমেত থালাটা আমি সাইড করে রেখে দেব। এখন আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের টমেটোটাকে কেটে নিতে হবে। বন্ধুরা, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। রেসিপিটা তৈরি করার জন্য টমেটোটাকে কিন্তু একটু মোটা করে কাটতে হবে। তার জন্য দেখুন আমি লম্বা লম্বা করে মোটা করে কেটে নিচ্ছি। টমেটো যদি আপনারা সরু করে কাটেন তাহলে কিন্তু একদম গলে যাবে, তাহলে ভালো লাগবে না খেতে। ভেন্ডির নিরামিষ সবজি দেখবেন একঘেয়ে খেতে খেতে ভালো লাগে না, তাই আজ আমি একদম অন্যরকম ডিফারেন্ট একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে দেখুন টমেটোর অর্ধেকটা কেটে নিয়েছি। এখানে দেখুন বন্ধুরা, টমেটো কাটা হয়ে গেছে। এখন এই টমেটোগুলো সাইডে রেখে দিয়ে এই ভেন্ডিগুলো নিয়ে নিয়েছি। এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করব দারুণ একটা টেস্ট আনার জন্য। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ, আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন। স্বাদের জন্য দিয়ে দিচ্ছি ধনিয়া পাউডার 1/2 টিস্পুন বা ধনের গুঁড়ো। এরপর লাস্টে দিয়ে দিচ্ছি নুনটা কিন্তু আগে দিতে যাবেন না, আর অল্প পরিমাণেই দেবেন। তারপর নিয়ে নিয়েছি বেসন। এই বেসনের থেকে আমি 1 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি। এরপর খুব ভালোভাবে বেসন আর মশলাগুলো লাগিয়ে নিতে হবে। এইভাবে বেসন দিয়ে মেখে নিলে ভেন্ডির মধ্যে যে লোদলোদে ভাবটা থাকে সেটা কিন্তু অনেকটাই কেটে যায়, আর ভেন্ডিগুলো খুব ঝরঝরে হয়। এখানে দেখুন বন্ধুরা, আমি খুব ভালোভাবে মশলাগুলো লাগিয়ে নিচ্ছি। যেহেতু ভেন্ডিটা একটু ভেজা ভেজা আছে, তাই বেসনটাও কিন্তু খুব সুন্দরভাবেই লেগে গেছে। এখন আমরা এই ভেন্ডিগুলো ভেজে নেব। তার জন্য গ্যাসের উপরে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে 2 চামচ মতো সর্ষের তেল দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে ঢ্যাঁড়সগুলোকে ভেজে নিতে হবে, আর দেখবেন খুব সুন্দরভাবে ঝরঝরে হয়েছে, একটার সাথে একটা লাগবে না। এই জন্যই বেসন দেওয়া, আর একটু কুরকুরেও হবে, খেতে ভালো লাগবে। বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনারা না তৈরি করে খেয়ে থাকেন অবশ্যই একবার বাড়িতে তৈরি করবেন, তারপরে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লাগলো। এইভাবে উল্টে পাল্টে ঝরঝরে করে ভেজে নিতে হবে। এই রেসিপিটা তৈরি করা কিন্তু ভীষণ ইজি, আর একদম 10 মিনিট টাইম লাগবে তৈরি করতে। এখানে দেখুন কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এখানে দেখুন বন্ধুরা, ঢ্যাঁড়সগুলো অনেকটা সফট হয়ে গেছে আর লাল করে ভাজাও হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। এরপর একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। আর দেখুন কতটা সুন্দরভাবে ঝরঝরে হয়েছে। যারা এই ঢ্যাঁড়স খেতে একেবারেই পছন্দ করেন না তারাও কিন্তু চেটে পুটে খাবেন। ফ্রাই প্যানের মধ্যে 1 টিস্পুন সর্ষের তেল দিয়েছি। খুব ভালোভাবে গরম হবার পর 1/2 টিস্পুন গোটা জিরে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 3টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। তারপর ভালোভাবে কাঁচা লঙ্কার জিরেটাকে একটু সময় ভেজে নেব, 30 থেকে 40 সেকেন্ড। এখানে দেখুন ভাজা হয়ে গেছে। এর মধ্যে কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি।
টমেটো দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। আর এই টমেটো কিন্তু আমরা খুব বেশি সফট করব না, সেটা অবশ্যই খেয়াল রাখবেন। এখন এই টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন জিরের গুঁড়ো আর অল্প পরিমাণে হলুদ। হালকা ঝালের জন্য 1/4 টিস্পুন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এরপর খুব ভালোভাবে মশলাগুলো ভেজে নিতে হবে টমেটোর সাথে। এর মধ্যে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, লঙ্কাগুলো খুব বেশি ঝাল না, তাই 1/4 টিস্পুন লঙ্কার গুঁড়ো দিয়েছি। আপনারা যদি ঝাল একেবারে পছন্দ না করেন তাহলে লঙ্কার গুঁড়ো দেবেন না, শুধু কাঁচা লঙ্কা দিয়েই তৈরি করবেন। এর মধ্যে অল্প করে নুন দিয়ে দিচ্ছি, কারণ ভেন্ডির মধ্যেও কিন্তু নুন দেওয়া আছে, তাই নুনটা অবশ্যই খেয়াল করে দেবেন। এমনিতেই ভেন্ডিগুলো ভাজার পর একদমই কম হয়ে যায়, তাই নুনটা কম করেই দিতে হয়। এখানে দেখুন খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে ঢেকে দেব 30 থেকে 40 সেকেন্ডের জন্য, তাহলে রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। 40 সেকেন্ড পর ঢাকনা তুলে নিলাম। এখানে আমি টমেটোগুলো নাড়িয়ে দেব, আর দেখুন কতটা সফট হয়ে গেছে। আর টমেটোগুলো এই রকম গোটা গোটাই থাকবে, তাহলে দেখবেন খুব ভালো লাগবে খেতে। যখন দেখবেন এই মশলাগুলোর থেকে খুব সুন্দর একটা ভাজা গন্ধ বেরিয়েছে, তখন ভেজে রাখা ঢেঁড়সগুলো বা ভেন্ডিগুলো দিয়ে দিতে হবে। সবগুলো দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। আর একদম ঝরঝরেই থাকবে এই রকম। এইভাবে একবার তৈরি করে দেখবেন, গরম গরম ভাতের সাথে তো ভালো লাগবে, আর রুটি পরোটার সাথে পুরো জমে যাবে। এখন এই ভেন্ডির মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন টক দই। টক দইটাকে ভালোভাবে ফেটিয়ে দেবেন, আর গ্যাসের ফ্লেমটাকে একদম লো আঁচে করে দেবেন, না হলে দইটা কিন্তু কেটে যাবে। এবার খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। দইটা দেবার পর দেখবেন খুব সুন্দরভাবে দইয়ের থেকে তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো, তাহলে টেস্টটা আরও বেশি ভালো হবে। এখন এই গরম মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। আর দেখুন তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে দইয়ের থেকে। আপনারা দেখে বুঝতেই পারছেন বন্ধুরা, টমেটোগুলো কিন্তু গোটা গোটাই আছে, একদম সফট হয়ে গলে যায়নি। ভেন্ডির মধ্যে দইটা দেওয়ার কারণে কিন্তু ভীষণ চটপটা হয়, খেতে ভালো লাগে। আপনারা যদি দই পছন্দ না করেন, শুধু টমেটো দিয়ে করবেন, সেই ক্ষেত্রে আরও একটা টমেটো দিয়ে দেবেন। রান্নাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন গ্যাস বন্ধ করে দিয়ে তারপর সার্ভ করে নেব। এইভাবে ভেন্ডি রান্না করে আপনারা রুটি পরোটার সাথেও খেতে পারবেন, আর যারা পছন্দ করে না তারাও ভীষণ ভালো খাবে। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে, আর টমেটোগুলো লাল লাল হয়ে আছে, আর এই রকম লাল লাল দেখেই টমেটো দেবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।